মন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এটাও আমার লেখা, আমার সুর, এটাও পুরোটা গাওয়া আছে অনলাইনে। আরেকটা গজল আছে আমার লেখা, যেটা আমি লিখতে প্রায় 2:30-3টায় লিখেছিলাম। লিখতে লিখতে আমি কান্না করেছিলাম, লেখা শেষে দেখছি আমার 2 চোখ দিয়ে পানি। শুনবেন? আপনারা আমার সাথে সুর দেন না কেন? সুর দিবেন, অনেক ভালো লাগবে। যেই জায়গাটা আপনাদের কাছে খুব স্বাভাবিক ফ্রি মনে হবে, এটাই সবাই মিলে সুর দিবেন, দেখবেন জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যাবে। আমরা শেষ সময় নবীর প্রেমে আমাদেরকে উৎসর্গ করে আমরা আজকে জান্নাতের বাগান থেকে বিদায় নিতে চাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সূরা কদর একটু বয়ানটা একটু করেন। সূরা চাচা আনতা আমার বিপদে ফেলেন না। আবার আরেকদিন দাওয়াত দিবেন, আপনারা মাহফিল করা লাগবে না, মসজিদে এসে ফ্রি ওয়াজ করে যাব। কথা দিলাম, হাদিয়া লাগবে না। কারণ আপনাদেরকে আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ। কয়দিন আগে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, রোজাই হোক আর যে সময় হোক আপনারা বলবেন আমি আসবো, কথা দিলাম। কয়দিন আগে আমি আপনারা কাদের সাথে দেখা করে গেছিলাম না এদিকে, ওইদিকে একটা মাহফিলে, শাসন খোলা। মানুষগুলো এত দুষ্ট, এত প্রদবষ্ট, তাদেরকে নিয়ে আমি এখনো টেনশন করি। কিরে ভাই তুমি ছিলে না? এত সুন্দর করে আলোচনা করছি, কিন্তু পাথরের মতো শক্ত মানুষগুলোকে আমি ঘর থেকে বের করতে পারি নাই। আমার মতো মানুষ ব্যর্থতার দায় নিয়ে গেছি, আমার মনে হয় না কে তাদেরকে ঘর থেকে বের করতে পারবে। কিন্তু আজকে আমি ভয়ে ভয়ে ছিলাম আপনাদের এখানে যে আসছি। সত্যি কথা, আমি আল্লাহ যদি ওই দিনের মতো হয় তাইলে আমি আলোচনা কিন্তু করব না, কিন্তু এসে দেখলাম পুরোই ব্যতিক্রম একটা দৃশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার প্রেমিক হিসাবে কবুল করুন। আরে জোরে বলেন আমিন। আমি যে গজলটা কাঁদতে কাঁদতে লিখেছিলাম, এই গজলটা আপনারা একটুখানি শুনবেন, আমি গাইব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলিন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পথ
পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এটাও পুরোটা গাওয়া আছে অনলাইন থেকে নিবেন যদি ভালো লাগে। আরেকটা গজলকে শেষ করে দিব। পাগলে বেশে কান্দ কেন বৈশাখ স্থলে, আমার নবীর প্রেমে দৌলদ পড়ো বৈশা নিরালে। পাগলে বেশে কান্দ কেন বৈশাখ স্থলে, আমার নবীর প্রেমে দৌলদ পড়ো বৈশা নিরালে। আমার নবীর প্রেমে দৌলদ পড়ো, ওই প্রেমের রশি ধরে, আমার নবীর প্রেমে দৌলদ পড়ো, ওই নামের রাশি প্রেমে ধরো, ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে, ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে। নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশা নিরালে। বলেন পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্থলে, আমার নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশা নিরালে। মারহাবা। অনেক গজল আছে, গজল গাইতে গাইতে রাত্রি পার হয়ে যাবে, ইনশাল্লাহ গজল শেষ হবে না। আগে গাইছি অন্যদের লেখা, আগে গাইছি কি অন্যদের লেখা, কিন্তু এখন আর অন্যদের লেখা গাইতে হয় না, নিজের লেখাই গাইতে পারে। আল্লাহ লেখার তৌফিক দিয়েছে, আরো বেশি যেন লিখতে পারে, আল্লাহ যেন সে তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, সকালে উঠতে হবে, ফজর পড়তে হবে, অনেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক আছে তো, তাবারক আছে না আপনারা? আমি এখন একটু জিকির করব, জিকির করে তারপরে কিয়াম করব, কিয়ামের পরে বসবো। কিন্তু আমি যখন কিয়াম করব, কিয়ামের সময় আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? নিজ নিজ দায়িত্বে। মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়, কথা বুঝতে পারছেন? মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়, আপনারা নিজ নিজ দায়িত্বে। প্রত্যেকটা জায়গা আমার যুবক ভাইয়েরা আছো, আমি যুবক ভাইদেরকে বলবো নিজ নিজ দায়িত্বে তোমরা একটু কাতারবদ্ধ হয়ে যাবে। কাতারবদ্ধ হয়ে বসার পরে পরে কি করতে হবে সেটা আমি বলবো। যারা এই স্বেচ্ছাসেবক যারা আছে, আমি বেস লাগানো অনেককে দেখছি, তোমরা আমার কাছে আসো একটু দয়া করে। মাহফিল কমিটির লোক, স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে আছো, তোমরা আছো না? আমি তোমাদেরকে অর্থ দিয়ে সাহারি খাওয়া যাবে না, ইফতারি করা যাবে না, এমনি করে করে বন্ধু কোরআন হাদিসে যেই কাজগুলো নিষিদ্ধ, এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন। রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার? ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন, ঠিক কিনা বলেন? সূর্যোদয়ের আপনি আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের রুলস অনুযায়ী সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে, ও তখন আপনি ইফতারি করবেন। এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মিটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যালি মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অঙ্গীবদ্ধ করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে তাকান। আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন, আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার। সে আপনাকে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। আপনাকে সে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। ও বন্ধু, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ হলো আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি ধৈর্য ধরেছেন, আপনি যখন সারাদিন খাবার খাবেন না, মুখটা বন্ধ, বেকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ খাবার যখন চিবিয়ে খাবেন, পানি খাবেন, মুখে দুর্গন্ধ হবে না। আপনি ওই গভীর রজনীতে ভোররাতে উঠে যখন আপনি সাহারি খাবেন, ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার ত্যাগ করবেন, কোনো খাবার খাবেন না। এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে। আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন, আরেকজন আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে না। আমার আল্লাহ রোজাদারকে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে, ও রোজাদার, একজন ভাই, একজন বন্ধু, তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না, এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে রে। আর আমি আল্লাহর কাছে
কাছে মনে হয়েছে এটা মেশকু আম্বরের চাইতে আরো সুগন্ধময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গুলবাহারের আমার ভাই, আমার বাবা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় উজাড় করে শোনো, তোমরা কোনো অজুহাত ছাড়া তোমরা মুসাফির হয়ে গেছো। তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা, তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি রোজাটা ভাঙতে পারবা, কিন্তু বিনা অজুহাতে বিনা জোরে যদি তুমি রোজা একটা রোজা ভাঙো, কারণ রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কথা বলে না? রমজানের রোজা রাখা তোমার জন্য কি? রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কোন অজুহাত চলবে না, একটা অজুহাত চলবে, আমি মুসাফির। তুমি যদি একান্তই না পারো, তুমি রোজাটা ভাঙতে পারবা। তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও, শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে, পুরো অবস্থাটা তোমার প্রতিকূলে, তুমি রোজাটা ভাঙতে পারবা। কোন অজুহাত ছাড়া যদি তুমি রোজা ভেঙে ফেলো, আমার রাসূল বলে দিয়েছেন, তুমি সারা জীবন যদি তুমি কি করো, চেষ্টা করো, ওই যে অজুহাত ছাড়া রোজা ভেঙেছো, ওই রোজার খেসারত তোমার এই জীবনে দিতে পারবা না। তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস। কথা কয় না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। আমার আল্লাহ বন্ধু, যারা আল্লাহর পথে পথিক, তাদেরকে ডেকে ডেকে বলে তোমরা অগ্রসর হও। যারা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা থেমে যাও। কি করো? অপরাধীকে কি করতে হবে? থেমে যেতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে আরো এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। তার কারণ কি? ও বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো? ওরে বল গোলবাহারের ভাই, আমার বাবা গো, তোমরা বেশি বেশি করে রোজা রেখো, কারণ বছরের শুরু থেকে ওই আরেক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয়। কি করা হয়? মনে রাখতে হবে, আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আমার ভালো কয় না? আমার ওয়াজ মনে মাঝে মাঝে তারা বুঝে না, বুঝেন না? মনোযোগটা কি একটু ডাউন হয়ে গেছে? এই মেহমান তো উপরে উঠতেই চাই না, আমি ডাইক আনছি, দেখেন কি প্রেমের ধোলা লাগছে, দেখেন ক্লান্তি আসেনি। তিনি কিন্তু অসুস্থ, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে অসুস্থ মনে হয়, কারণ ওনার দেহের কথা ভুলে গেছে, উনি শুধু রুহের খোরাক যোগাচ্ছে। কথা কয় না কেন? উনি দেহের কথা কি করেছে? ভুলে গেছে, উনি রুহের জগতে ঢুকে গেছে। মারহাবা কন্যা। আপনাদেরকে আমি বরকতের সময় একটা বরকতময় কথা বলি। শান্ত, আমরা যে ওই যে অনেক ভিতরে সেনাবাহিনী যে আমাদেরকে আটকাইছিল, কোথায় না গেছিলাম মাহফিলে, শ্রীনগর দিয়ে গেছিলাম, পদ্মা সেতু রোডে, দোহার নাকি জানি, ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক দিতে দিতে বন্ধ, এক রাস্তায় ঈদের জামাত পড়তে যাবেন, আর অন্য রাস্তায় যখন ঘুরে ঘুরে আপনি আপনার বাসার দিকে রওনা হবেন, আপনি নিষ্পাপ হয়ে আপনি জান্নাতের নিষ্গুনাহ মুক্ত হয়ে আপনি আপনার ঘরে ঢুকবেন। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, প্রত্যেকটা জিনিসের কিন্তু যাকাত আছে। কি আছে? প্রত্যেকটা জিনিসের কি আছে? প্রত্যেকটা জিনিসের যাকাত আছে রে। ও বন্ধু, মাঠে যখন ফসল হয়, ফসলের ওশর আদায় করতে হয়। কথা বলে না? কি করতে হয়? আপনারা জোরে কইবেন জি, কারণ আপনারা যখন জি জোরে কইবেন, আমার সাথে কনফিডেন্সলি যখন সমর্থন দিবেন, তার আরো বেশি উৎসাহিত হবে। কারণ এই যুবকগুলো ধ্বংস হয়ে গেছে, যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকগুলো নষ্ট হয়ে গেছে। আমার যত টেনশন যুবকদেরকে নিয়ে। এই মুরব্বী বাবাগুলো দাদাগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বাংলার জমিন ছেড়ে চলে যাবে, এই যে এই দিকের জিকির আজকে এত মজা হয়েছে, ঠিক এই কর্নারের এই একটু জায়গার জিকিরটা আমি যখন জিকির করেছিলাম, মনে হয় যে তারা নিজেদেরকে মানে অজানা এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলেছে, এত মানে মধুর ভাবে তারা জিকির করেছে। আমি আজকে যুবক, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই,
তোমরা অনেক যুবকের মাথায় টুপি নাই, তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো নাই, সেই প্যান্টটা পরে আসছো। কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পেয়েছি, কোরআন এবং হাদিস দেখলে মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল নাজায়েজ। এই পোশাক তুমি পরে এসেছো, কিন্তু আমার দাদাভাইদের দিকে তাকাও, মুরব্বীদের দিকে তাকাও, লুঙ্গি পরেছে টাকনুর উপরে, পাঞ্জাবি পরেছে সুন্নাহ পোশাক, টুপি পরেছে সুন্নাহ, তার কারণ এটাই ইসলাম। আর তুমি যেটা করেছো, তোমার মাথায় ইসলাম নাই, মুখেও ইসলাম নাই, তোমার বডিতেও ইসলাম নাই। ইভেন তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকার কথা, পুরো ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য পর্দা করা ফরজ, এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা? হেফাজত করলা, ধারণ করলা। উপর দিয়ে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই বলো উপর দিয়ে পড়বে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে তুমি প্রাউড ফিল করেছো, অহংকার করেছো। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনে এসেছে তুমি অহংকার করেছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না কেন? আরে জোরে। এই জন্য বলেছি যুবক, তোমরা হৃদয় খুলে শোনো। দাড়ি পাকা প্রত্যেকটা মুরব্বী বাবা, আমার প্রত্যেকটা দাদা ভাই রঙে জড়ানো নবীর সুন্নাহ মোতাবেক পোশাক, টুপি মাথায় রে, লুঙ্গি পরানো, কিন্তু তোমার একটা কিছু নবীর সুন্নাহ মোতাবেক নাই। মনে রাখবে, যখন পৃথিবীতে ইসলাম এসেছিল, ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ পেল, পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল, প্রেমময় হয়ে গেল। আবার যখন ইসলাম গরিব হতে লাগলো, পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে। এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে 2টা বিদেশ আছে, টাকা আছে, আমি সুখী, আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে, পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে। তোমরা যুবক যারা, তোমাদের ধ্বংস খুব নিকটে। আমি মনে রাখো, তোমাদের ধ্বংসটা এই কারণে খুব কাছে। এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদেরকে লালন করছো, ইহুদিদেরকে ধারণ করেছো। ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ও বন্ধু, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক, আজকের আলোচনা শুনে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করো। তুমি যদি উলঙ্গ হাঁটো, কেউ তোমাকে টাকা দিবে না, বরং ধিক্কার দিবে। আর তুমি একটু ভদ্র হয়ে, জেন্টেল হয়ে, নমনীয় হয়ে আগামীকাল থেকে তুমি পথ চলো। এই গোলবাহারের জমিনে যদি 1 লক্ষ যুবক থাকে, সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ। দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা, রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা, বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা। বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে, এক বাক্যে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন, চিরসুখী হবে, কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে। কথা বলে না কেন? এই জন্য বলছি রে যুবক, ও যুবক, মাঠে যখন ফসল হয়, এটা রসুর আদায় করতে হয়। তোমার ঘরে নগদ অর্থ আছে, সোনা গয়না আছে, ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো, ও বন্ধু, নিসাব পরিমাণ হলে তোমাকে যাকাত দিতে হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি যাকাত আছে, ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহেরও যাকাত আছে। তোমার আমার দেহের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ কয় না? মজা হইছে না কথাটা? মজা হইছে না? আলহামদুলিল্লাহ বলে। আরে জোরে বাড়ি চলে যাবে? আর একটু ওয়াজ করবো? আমি কিন্তু একজন লেখক। আমি প্রতি বছর রোজা আসলে একটা গজল রেখি, রোজা নিয়ে। প্রতি বছর রোজা আসলে একটা গজল রেখি। আমি এইবার লিখতে পারি নাই, অনেক ব্যস্ত। বাড়িতে একটা মসজিদ করছি, 5 মাসে কমপ্লিট। মাত্র 5 মাসে মসজিদ। যদি সুযোগ হয় আমার গ্রামের বাড়িতে একবার দেখতে আসবেন, আপনাদের সবার দাওয়াত। আর যদি এভাবে দেখতে না পারেন, অনলাইনে খুঁজে দেখবেন, দৃষ্টিনন্দন মসজিদ। একবার দেখলে মানুষ আবার দেখতে আসে। মহিলা পর্যন্ত আমার মসজিদে সেলফি তুলতে আসে। এত অত্যাধুনিক, এত ডিজাইনেবল ভাবে করেছি। আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদটাকে সাজানোর জন্য, সে বাহির থেকে, শুধু মসজিদের কাজ করার জন্য সে বাহির থেকে টিকিট নিয়ে চলে আসছে।
মসজিদের কাজ কমপ্লিট, আবার বাড়ি চলে গেছে। আমার এই ভাইটার মতো নূর মোহাম্মদ তার নাম, আমার এই ভাইটার যদি এক পাল্লায় তুলি, 5 গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় তুলি, ওটা সমান হবে না। কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নাই, আর আমার ভাই প্রবাস থেকে চলে আসছে, আমাকে বলে ভাই আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন না। আমাকে কি জন্য? আমার মন চাই মসজিদে কাজ করতে, আমি যেন শুধু কাজটা করে চলে যেতে পারি। হঠাৎ করে তার ভিসা দিয়ে দিল কোম্পানি, চলে আসলো, কাজ শেষ করে আবার চলে গেল। মারহাবা বলেন না? আরো জোরে। এই বছর লিখতে পারি নাই, 5 মাসে মসজিদটা কমপ্লিট হলো, ভিতর বাইরে টাইলস করে একদম চমৎকার। যে যাই সে আরেকবার দেখার ইচ্ছা পোষণ করে। তাই ব্যস্ততা, আমি কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম। আমার এই চুলটি দাড়িটি কিন্তু গত বছর এত পাকনা ছিল না। মসজিদের কাজ ধরে টেনশনে যত মাল আমার কিনা, যত কাজ আমার করা, সব করতে করতে মসজিদের কাছে আমি আবার কারো বাড়িতে কিছু খাইটাই না। হজে গেছি, খাবার নিয়ে গেছি, কোথাও কোনো রেস্টুরেন্ট কারো বাড়িতে আমি মাছ গোস্ত আমার জীবন আমি খাই নাই। মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা, আপনি আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারবো না, আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই, সেটা একমাত্র নিজের ঘরে, তাও সরিষা যেটা চিবায় মেল থেকে বাবা চিবি আনে, ওইটা দিয়ে রান্না, সয়াবিন তেল, বাজারজাত করা কোনো কিছু আমি খাই না। টোটালি পক্ষে তালা আমার, আমি একটা ব্যতিক্রম মানুষ। এবছর লিখতে পারি নাই, অনেক পরিশ্রমী ছিলাম। এখন আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম মানুষ আমাকে এত প্রেসার দিয়ে ধরছে, ওই গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা সবাই আসছে। আমি আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম বেলবাড়ি, ওখানে যাব, ওখানেও তারা বড় ধরনের আশা করতেছে, ওখানেও তাদেরকে একটা বড় ধরনের ডোনেশন করব মসজিদটা করার জন্য। সকলে কোনা আমি বিভিন্ন ফেরেশানিতে করতে পারি নাই, তবে আমার যে লেখা গজলগুলো, যেহেতু রমজান নিয়ে বলছি, আপনারা সবাই সম্মতি দিলে গাইবো। গজল গাইলে তো হাদিয়া লাগবে। কে কে হাদিয়া আছে সবার কাছে? হাদিয়া লাগবে কিন্তু। হাদিয়ার কথা কোন, আমারটা একটু ছোট হয়ে গেছে। এটা তো ইন্টারভিউ, পরীক্ষা। প্রেম প্রেম ট্রাই করি, প্রেম প্রেম গাইবো? হ্যাঁ গাইবো? আরো জোরে বলেন, গাইবো? রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো। সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, বলেন সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, চলে গেলে কি আবার আসবো? এই জন্য এটা জীবনের শেষ রোজা মনে করে রাখতে হবে। আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা, এটা আপনি বুঝে নিতে হবে। এই জন্য বলেছি, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহরি। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি। ওরে বাবারে, হ্যাঁ গজলের জন্য শোনেন, নারায়ণগঞ্জ হরিপুরে গেছি, বুঝছেন? কোথায়? ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, অনলাইনে চেক দিলে পাবেন। আলোচনা যখন দৌড়ছি রে ভাই, মানুষ আস্তে 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 এত দূর পর্যন্ত গেছে, ওই যে রাস্তাটা যেমন ছায়া দেখা যায় না, এরকম ছায়া ছায়া দেখছি আমি। শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন না? মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে, যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে। আস্তে 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 আবার দুই একটা আছে নবীর আশেক, হুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে, আপনি একটু গজল গাইবেন, কি করবেন? এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই, 1000, 2000, 5000, 3000 আইতে 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 দেই পকেটে এটা ফুইরা গেছে। পরে হাদিয়ার গণি নাই, না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন? আমি সব দিকে ব্যতিক্রম। আমার একটা ধর্ম আছে, আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই বড় মনে করি না। আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট ছোলাইবান। আমি এখনো মাহফিলের হাদিয়াটা নিয়ে মার কাছে দেই। যখন আমার প্রয়োজন হয় 10 টাকা 5 টাকার মার কাছ থেকে খুঁজে আমি আনি, এটার মধ্যে আমি স্বাদ পাই, মজা পাই, বরকত পাই।
আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 6 বছর আগে সেই মাহফিলটা, আজ থেকে 6 বছর আগে উদ্বোধনী করেছিলাম আমি। তো ওই দিন অনেক হাদিয়া দিছে, তো হাদিয়া এক পকেটে, মাহফিল কমিটির হাদিয়া আরেক পকেটে নিয়ে মার কাছে দিলাম মাহফিলের হাদিয়া, বাবার কাছে দিলাম গজলের হাদিয়া। চাইয়া দেখি মাহফিল এবং গজল দুইটার হাদিয়া সেম টু সেম। আজকে ওই ভাইটা 500 টাকা হাদিয়া দিয়েছে, মারহাবা। হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী শান গেয়েছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। গত পরশুদিন ওসমান নামে এক লোক, কালা, একবারে কুচকুচ্চা কালা, চেহারাটা সুন্দর নাই, যখন গজল টান দিছি সর্বপ্রথম আইনা 3200 টাকা হাদিয়া। বলে, হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন? না, প্রেমের জন্য বলছি। এই হাদিয়া কি আমার পকেটে সারা জীবন থাকবো? হয় কোনো মসজিদে যাবে, হয় কোনো মাদ্রাসা যাবে। আমার অনেকগুলো এতিমের দায়িত্ব আছে। গত কয়েকদিন আগে একটা ছেলের দায়িত্ব নিয়েছি, একবারে গরিব, তার বাবা মা পড়াশোনা চালাইতে পারে না, এত ইন্টেলিজেন্ট রে ভাই, স্টুডেন্টটা হাফেজ হয়ে গেছে, আগামীতে দাখিল পরীক্ষা দিবে। সবগুলো কিতাব আমি কিনে দিয়েছি, এবং আমার গাজী ফাউন্ডেশনের যে পেজ, ওটাতে দেখবেন আপনারা, ওই ছেলের কামেল করা পর্যন্ত দায়িত্ব আমি নিছি। আলহামদুলিল্লাহ। আমি বলছি, তুমি যতদিন পড়তে চাও, প্রয়োজনে দেশের বাইরে আমি তোমাকে নিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে কত ধনী হবেন কাল হাসরের দিন কল্পনা করতে পারবেন না। কেন জানেন? এই টাকাগুলো আপনাদের। আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাসরের দিন, কারণ এই টাকাগুলো আপনাদের। আল্লাহ শুধু আমাকে বেনিফিশিয়ারি করবেন, আপনাদেরকেও করবে। কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, কৃষক, ফার্মার, আপনারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে মাহফিলে হাদিয়া দেন, আর আমরা এরা ওয়াজ করে শেষে নিয়ে যাই। এটা কখনো যায় মাদ্রাসায়, কখনো যায় আমার দ্বারা। আমি অনেক পরিবারকে টিউবওয়েল বসাই দিছি, পানি খেতে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আসলে সত্যি করে কোন তো আমার লেখা গজলটাকে আপনাদের কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে? আচ্ছা আমি আবার গাই। হ্যাঁ, রমজানের এই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি, সেহেরিতে বরকত আছে হাদিস খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো, রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। মারহাবা। গজলটা অনেক লম্বা, যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে, ওখান থেকে শুনবেন। আরেকটা গাইব? আরো জোরে। সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। এটা গতবারের আগের বারের লেখা, আর এই যে এটা একটু আগে গাইছি এটা গতবারের লেখা। সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। জোরে কোন মারহাবা, আরে জোরে কোন মারহাবা, আরে জোরে মারহাবা। এটাও অনলাইন থেকে গাইবেন, দেখবেন পুরোটা গাওয়া আছে অনলাইনে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ভাল লাগছে না গজলটা? আরো জোরে। মারহাবা। আরে দেখছেন নি, হাদিয়া নাই, 50 টাকা নিয়ে আইছে, এটা প্রেম। আরেকজন আনছে, মাশাআল্লাহ। মারহাবা গন। আরে দে দে, এসব হাসরের মাঠে পাইবি বেটা। আলহামদুলিল্লাহ গন। আরো জোরে। আরেকটা গাইব একটু। সব সুখেরই সেরা যে সুখ রমজানের মাস, গোমরা হয়ে থাকিস না মন, প্রাণে ভরিয়া হাস, মন প্রাণে ভরিয়া হাস। আবার কি গো পাবে তুমি, আবার কি গো পাবো আমি, বেঁচে তোমার দেখা, এবার কাছে পেয়ে
পূর্ণ হলো মনের আশা গো, হলো মনের আশা। পানি ভরিয়া হাসবে রে মুমিন, প্রাণে ভরিয়া হাসবে রে মুমিন, ফেলবে রে নিঃশ্বাস। মারহাবা কর না, আরো জোরে কান মারহাবা। এই গজলটা পুরোটা ওয়াজ আপনারা শুনবেন। অনেকদিন গাই না তো, চর্চা নাই, ওয়াজ করতে করতে জান শেষ, জীবন শেষ। বেশি বেশি করে এগুলো অনলাইন থেকে শুনবেন এবং এগুলো শিখবেন, শিখলে দেখবেন অনেক কিছু পাবেন। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। মা গো চাচা 200 টাকা হাতিয়ে দিছে, মারহাবা। আমি আমার ওয়াজটা করবো একটু, কারণ আমার অনেক আলোচনা বাকি আছে। রাত তো অনেক হয়ে গেছে, ওয়াজ কি শেষ করে দিব নাকি চলবে? আপনাদের কোনো সমস্যা আছে নি? সমস্যা আছে? তাহলে আমারও কোনো সমস্যা নাই। আরো যেরকম আলহামদুলিল্লাহ বলেন না। বন্ধুরে আমার, আপনি মাঠের ফসল তুলেছেন, গাছে ফল ধরেছে, যা কিছু আছে আপনার ঘরে, সোনা গয়না আছে। আরেকটা না, তুই চাইলে আমি 1 ডজন গামো, আমি একজন লেখক, আমার এই সিনায় গজলের অভাব নাই। আমার স্বাস্থ্য ভাইটা আবার 500 টাকা হাতিয়ে নিয়েছি, মারহাবা করুন। বন্ধুরে আমার, আপনারা হৃদয় খুলে শুনবেন। এখন এই তারার গজলের হাদিয়া দেওয়ার নমুনা দেখে আরেকটা কথা মনে হয়েছে, বুঝছেন? কর্ণফুলী নদীর তীরে, বুঝছেন, এটার মধ্যে ঢুকাইছেও পুলিশে, প্যান্ডেলের পিছন দিয়ে বের করছে পুলিশে, ঢুকতে পারি না, এত মানুষ, গাড়ি ঢোকার কোনো সুযোগে নাই। আপনারা অনলাইনে দেখবেন, আমি যখন গজল টান দিছি, এমন ভাবে মুরব্বীরা হাদিয়া নিয়ে আসা শুরু করছে। এই ওয়াজটা আছে অনলাইনে, আমি এটা দেখলো এখনো হাসি। তো গজলের হাদিয়া নিতে নিতে আমি দেখছি আমার শোল লইরা যাইতেছে। তখন এক পর্যায়ে বলছি, দাদা চাচা আপনারা যদি হাদিয়া দেন আমার একটু পরে দিয়েন, আমার কি দিয়েন, একটু পরে দিয়েন, আমি গজলটা একটু ভালো করে গাইতে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে কি জানেন, এই যে 50 টাকা 100 টাকা, টাকাটা কিন্তু এই যুগে বেশি কিছু না। এই টাকাটা আপনারা কিভাবে পাবেন? প্রেমে পড়ে দিছেন না? কি দিছেন? প্রেমে পড়ে দিছেন। আপনি গরুর বাচ্চা কিনেন না? গরুর বাচ্চাটা পালতে পালতে একদিন বড় হয়, মা হয়ে বাচ্চা দেয়, ওই বাচ্চাটা মা হয়ে আবার বাচ্চা দেয়, এরকম করতে করতে কি গৃহপালিত পশুর যে ঘরটা পুরোপুরি হয়ে যায় না? ঠিক আপনার আমার এই দান, এবার মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য খুশিতে দেন, সবগুলো ওই বৃহৎ আকারে পাবেন। দিয়েছেন ছোট্ট, অনেক বড় পাবেন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তোমরা সম্পত্তির যেমনি করে জায়গা দাও, তেমনি তোমাদের দেহের জায়গাটাও দিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দেহের জায়গাটা কেমন করে দেব গো নবী? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, দেহের জায়গা তেমন করে দিবে রে। ওই দেহের জায়গা হলো পরিপূর্ণ রোজা রাখা। এখন পরিপূর্ণ রোজা বলতে কি বোঝায় বন্ধু? আমি আপনাদেরকে বলি, কারো গীবত করা যাবে না। ও বন্ধু আমার দিকে তাকান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারো গীবত করা যাবে না।